নিরাপদ, টেনশনমুক্ত যদি ইমু চালাইতে চান এই 5টি সেটিং এখনই করে রাখেন। না হলে আপনার ইমু অন্য কেউ চালাইতে পারে অথবা আপনার ইমু কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে, ইমু হ্যাক হতে পারে এবং অনেক সময় আমরা যখন বিদেশে কথা বলি আপনজন সিক্রেটভাবে ফেস টু ফেস ভিডিও কলে কথা বলি, এগুলো ফাঁস হয়ে যেতে পারে। এবং অনেক সময় ফ্যামিলি মহিলারা যখন ইমু চালায় রং নাম্বারে ইমু সেভ করে তাদেরকে ডিস্টার্ব করে ইমু চালান, অথচ এই সিক্রেট সেটিংগুলো আপনারা জানেন না, এই জন্য বিপদের মুখোমুখি হতে হয়। বিপদে পড়ার আগে এই সেটিংগুলো করে নিন। চলেন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। এই 5টা সেটিং করার জন্য আমরা প্রথমে চলে যাব ইমুতে। এরপরে উপরের কর্নারে বাম সাইডে প্রোফাইল আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করব। আপনার ইমু যদি আপডেট না থাকে গুগল প্লে স্টোরে গিয়ে ইমুটা আপডেট দিয়ে নেবেন। এরপরে দ্বিতীয় অপশনে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করব। এখান থেকে আমি এক এক করে 5টি সেটিং আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখেন 4 নম্বর অপশনে পাসপোর্ট লক নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করব। এখানে নিচে একটা এনামল নামে অপশন আছে, এই অপশনটা ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার মন মতে 7 জিবির একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার ফলে আপনার বেনিফিট কি হবে, অনেক সময় বাসাতে বাচ্চারা মোবাইল নিয়ে খেলে, ইমুতে অনেক সময় এক এক জায়গায় কল চলে যায় বা কোনো ফটো আপলোড হয়ে যায়, গুরুত্বপূর্ণ কোনো জিনিস সমস্যা হয়ে যায়। পাসওয়ার্ডটা থাকলে বাচ্চারা টিপি করলো আর আপনার কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত কোনো বাইরের কোনো ব্যক্তি যদি আপনার মোবাইল হাতে নেয় ইমুতে যদি কোনো কিছু শেয়ার করতে চায় পারবে না। এরপরে আপনি ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন 2 নম্বর অপশনে অটো লক নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এরপরে 2 নম্বর অপশনে 1 মিনিট সিলেক্ট করা আছে, আমরা এভরিওয়ান সিলেক্ট করে দেব। এখন দেখেন আমি যদি ইমুতে ট্যাপ করি এখানে পাসওয়ার্ডস আছে, এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আমার কাছে জানা আছে, কেউ যদি আমার ইমুতে প্রবেশ করতে চায় পারবে না, এবং আপনার বাচ্চা যদি ইমুতে ট্যাপ করে ইমুতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা চলে যাব 2 নম্বর সেটিংয়ে। এখানে দেখেন লেখা আছে কল নামের একটা অপশন, এখানে ট্যাপ করব। এখানে দেখেন 2 নম্বর অপশনে মাই কন্টাক্ট লেখা আছে, এখানে যদি সিলেক্ট করে দেন কেউ আপনাকে ইচ্ছাগতভাবে অ্যাড করতে পারবে না। আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ আছে শুধুমাত্র এই ইমু ছাড়া বাইরের কেউ আপনাকে কল করতে পারবে না। এখন আমরা 3 নম্বর সেটিংয়ে চলে যাব, এই জন্য আমরা নিচে চলে আসব। এখানে দেখেন গ্রুপ নামে একটা অপশন আছে, এই অপশনটা ট্যাপ করবেন। গ্রুপে আসার পর দেখেন 1 নম্বর অপশনে এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে, এই অপশনটা সিলেক্ট করা থাকলে যে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আপনার পারমিশন ছাড়া। যে কোনো গ্রুপে অনেক সময় অ্যাড করে অনেকে বিরক্ত করে, আবার ঘরের ফ্যামিলির মহিলাদেরকে গ্রুপে অ্যাড করে দেয়, অনেক বিরক্তকর বিষয়। এইখানে 2 নম্বর অপশনে মাই কন্টাক্ট লেখা আছে, এটা যদি আপনি সিলেক্ট করে দেন শুধুমাত্র আপনার মোবাইলে যেসব ইমুগুলো আছে তারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর আপনি যদি চান না আমাকে কেউ গ্রুপে অ্যাড করার প্রয়োজন নাই, তাহলে 4 নম্বর অপশনে নো বডি লেখা আছে, এখানে সিলেক্ট করে দেবেন। আপনাকে আর কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না। এখন আমি চাই আমার ইমুতে যারা অ্যাড আছে আমাকে গ্রুপে অ্যাড করলে কোনো সমস্যা নাই, এই জন্য আমি মাই কন্টাক্ট সিলেক্ট করে দেব। এখন আমরা 4 নম্বর সেটিংটা দেখাবো। এখানে নিচে দেখেন ম্যাটার ফর মিনিং নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন 1 নম্বরে ফোন নাম্বার নামে একটা অপশন আছে, এটা অন করা রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখানে দেখেন 1 নম্বর অপশন অ্যাড মি ডিরেক্টলি, এই অপশনটা সিলেক্ট করা রয়েছে। এটা যদি সিলেক্ট করা থাকে যে কেউ আপনার নাম্বারটা যদি থাকে সে নাম্বারটা সেভ করে আপনাকে কল দিতে পারবে, আপনাকে ইমুতে অ্যাড করে দিতে পারবে। এখন আপনি যদি চান আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে ইমুতে অ্যাড করবে না বা কল দেবে না, তাহলে নিচে 3 নম্বর অপশনে নট অ্যালাউড এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তাহলে কি হবে, আপনাকে আপনার অনুমতি ছাড়া কেউ অ্যাড করতে পারবে না। যদি সেই নাম্বারটা আপনার মোবাইলেও অ্যাড করা থাকে তাহলে শুধুমাত্র ইমুতে অ্যাড করতে পারবে, না হলে পারবে না। এরপর আপনি এখান থেকে ব্যাক আসবেন। আসার পরে দেখেন এখানে আরও 3টি অপশন আছে, এই অপশনগুলো দেখিয়ে দেব, খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস ক্লাব, পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, এই অপশনগুলো আপনি এখান থেকে বন্ধ করে দেবেন। এতে কি হবে, কেউ আপনাকে ভয়েস ক্লাবে অ্যাটেন্ড করতে পারবে না, আপনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকবেন এবং আপনাকে বিরক্ত করতে পারবে না। বেশিরভাগ
বিরক্ত করে যে ভয়েস ক্লাবে। এখন আমরা 5 নাম্বার সেটিংটা দেখাবো। এখানে দেখেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করব। এখানে আসলে দুইটা সেটিং পাবেন, একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আর একটা হচ্ছে ব্লক প্রোফাইল। আমরা প্রথমে ব্লক স্ক্রিনশট 1 নম্বর অপশনে ক্লিক করব। এখানে দেখেন অপশনটা বন্ধ করা রয়েছে, আমরা এটাকে ট্যাপ করে চালু করে দেব। এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা অন করে দিই, কেউ যদি আমরা মোবাইলে কোনো জিনিস দিলে স্ক্রিনশট নিতে পারবে না, আর যদি স্ক্রিনশট নিতে না পারে আমরা সম্পূর্ণভাবে নিরাপদ থাকব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। দ্বিতীয় অপশনে লক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, এটাকে ট্যাপ করব। এখানে আসলে দেখেন এটা অফ রয়েছে, এটাকেও আমরা অন করে দেব। এতে কি হবে, এটা চালু করলে আমাদের প্রোফাইলটা লক হয়ে যাবে, কারোর কাছে প্রোফাইলটা শো হবে না। বিশেষ করে মহিলারা যারা ইমো ব্যবহার করে প্রোফাইলটা এইভাবে লক করে রাখতে পারবে। তো এই সেটিংগুলো যদি আমরা আমাদের মোবাইলে করে নিই, তাহলে আমাদের ইমো আমরা সম্পূর্ণভাবে নিরাপদভাবে চালাতে পারবো কোনো টেনশন ছাড়া। তো ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন, লাইক সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।